বাবা, আমার কপালটা যে এত সোনা বাঁধানো আমি বুঝতে পারিনি। বাপের বাড়িতে কখনো ধান সিদ্ধ করিনি, আর দেখো স্বামীর বাড়িতে সে ধান সিদ্ধ করতে হচ্ছে। এরা আর কত খাটাবে আর জানি না, এত কষ্ট হয় ধান সিদ্ধ করতে বলার বাইরে। এগুলোকে হাঁড়িটা সাগিয়ে নিতে আমার এত কষ্ট হয়। কখনো বাপের বাড়িতে এসব কাজ কখনো করিনি। তখন মা বাবা যদি বলতো কাজটা কর, তখন মা বাবাকে বলতাম কে করবে কাজ, আমার দ্বারা হবে না। তখন মা বলতো করবি না তো দেখবি যখন শ্বশুর বাড়িতে যাবি তখন কাজ। আর তুমি এই আশীর্বাদ করছো কেন? আজকে নিশ্চয়ই আমার মামা হচ্ছে আশীর্বাদটাই করেছে, সেই জন্য আজকে দেখো শাসার ঘরে এসে পড়লাম। আর এই ধানগুলা এ তো হাঁড়িটাকে ছাগিয়ে নিতে কত কষ্ট, পারি না। এত বড় হাঁড়ি উনানে বসাতে কী যে কষ্ট হয় বলার বাইরে। কী জন্য যে মা বাবা তখন বললে কোনো কাজ করতাম না, আর এখন কাজগুলো করতে কত কষ্ট হয়। তখন যদি প্র্যাকটিস করতাম কাজ করে করে, এখন তাহলে কাজ করে হাঁপাতামও না, কষ্টও পেতাম না। বলতাম কি বাবা মার করে তো কাজই করে এসেছি। আর বাবার মার করে যদি শ্বাস থাকতো তাহলে এসব কাজ তো শিখা হয়ে যেত। কখনো এসব শ্বাসের কাজে আমরা করিনি। আর এখন দেখো এখানে এসে শ্বশুর বাড়িতে এসে এই শ্বাসের কাজ সব করতে হচ্ছে, করেও তাদের নাম পাই না। তারপরে বলো কি কাজ করো? বসে বসে তো খাও। আর আমরা বাজারেও করতে হয়, আবার কাজও চাকরিও করতে হয়। আর ওরা ওটার উদাহরণ দেখায়, আর আমরা যে বাড়ির মধ্যে বসে থেকে এত কাজ করি ওটা আর চোখে পড়ে না। এই যে কি সুন্দর এই ধানগুলোকে বসালাম, আর এগুলোকে খড় দিয়ে দিয়ে ঠেলে ঠেলে করতে হয়, কত যে কষ্ট হয়। এই ধোঁয়াগুলো চোখে মুখে এমনভাবে ঢুকে, তখন মনে হয় যে আর মানে ধান সিদ্ধ করতে আর ভালোই লাগে না। কিন্তু না, ওরা তো চোখেই পড়বে না ওদের আমরা এত কষ্ট করি যে। বলে তোমরা তো বসে থাকো আর আমরা তো বাইরে কাজ করি। আর একদিন বসে দেখো না, বাড়িতে থাকি যে আমরা কাজগুলো কি পরিশ্রম না না পরিশ্রম, তোমরা করলে তো বুঝতে পারবে। সত্যি কি বাড়ির কাজগুলো মেয়েদের যে করি এগুলো পরিশ্রম না না পরিশ্রম। এই তো এই ধানগুলোকে করলাম, সিদ্ধ করা হয়ে গেছে। নামাতে হাঁড়িটা আমার কোমর টোমর ধরে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে বলার বাইরে। এবার রাত্রিবেলা যেমন কোমরে যন্ত্রণা হবে তেমন বুকে যন্ত্রণা হবে। এই কষ্টটা কেউ আর বুঝবে? তাও বলে আমরা কোনো কাজ করি না, আমরা বসে থাকি। আর এসব কাজ করা আমাদের অভ্যাস আছে। কী যে কপাল নিয়ে জন্ম হলাম ভগবান জানে। বাপের বাড়িতে কখনো চোখেই দেখিনি এসব কাজ। আর এখন কি শ্বশুর বাড়িতে বিয়ে দিল, বাবা মা দেখে শুনে এখন এসব কাজ করতে করতে জীবন যাচ্ছে। না পাচ্ছি সংসার ছেড়ে চলে যেতে, না পাচ্ছি কিছু করতে। এমন কপাল নিয়ে জন্ম হলাম বলার বাইরে। মেয়েদের ভাগ্য বলে না, কপালে যদি সুখ না থাকে সুখ কি আর আসবে? কত চেষ্টা করি সুখ আনার জন্য, সুখ আর আসে না, শুধু কষ্টটাই আসে। এ তো কতগুলো ধান সিদ্ধ করলাম, আবার এই খড়গুলোকে সব পরিষ্কার করে আবার এক হাঁড়ি বসাতে হবে, তাহলে তো বসানো যাবেই না। এত কষ্ট আর করা যায়?